মিষ্টির নাম নিলেই যে খাবারটার কথা আমার মনে পড়ে সেটা হচ্ছে খিচুড়ি। আর এরকম যদি মিষ্টি আলুর খিচুড়ি রান্না করা হয় সাথে ডিম ভাজি, তাহলে তো কথাই নেই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি খিচুড়ি রান্না করব। এর জন্য 3 ধরনের ডাল নিয়ে নিলাম আর চাল নিয়ে নিলাম। এখানে আমি নিয়ে নিচ্ছি মশারির ডাল, খেসারির ডাল আর হচ্ছে মাসকলাইয়ের ডাল। চাল নিয়ে আমি খুব ভালো করে পরিষ্কার করে এখন কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। আর আমি যেহেতু মিষ্টি আলু দিয়ে খিচুড়িটা রান্না করব, এর জন্য আমি বেশ কয়েকটা মিষ্টি আলু নিয়ে এখন ছিলে নিতেছি। এরকম ছোট ছোট টুকরো করে নিব আমি। আর মিষ্টি আলু দিয়ে এই খিচুড়িটা রান্না করলে খেতে কিন্তু খুবই মজা লাগে। আর এই মিষ্টি আলুর সাথে আমি যা যা ব্যবহার করব সব এখানে আমি নিয়ে নিচ্ছি। মিষ্টি আলু দিব, আর 2টা টমেটো দিব, আর হচ্ছে গিয়ে একটা আম দিব। এরকম ছোট ছোট টুকরো করে যে কেটে নিচ্ছি, আপনারা দেখলে বুঝতে পারবেন। আর এই খিচুড়িটার মধ্যে একটু বেশি করে রসুন ব্যবহার করতে হয়। আমি এখন আমটা ছেলে নিতেছি, এরপরে পেঁয়াজ, রসুন আর টমেটো সবকিছু আমি কেটে তারপরে রান্নার আগে সবকিছু গুছিয়ে নিতেছি। সবকিছু গুছানো থাকলে রান্নাটা করতে কিন্তু খুবই ঝটপট হয়ে যায়। এখন আমি পেঁয়াজটা কুচি করে নিতেছি, তারপর রসুনগুলোও কুচি করে নিব। এরপর চালটা যে ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি ঝরিয়ে এখানে সবকিছু গুছিয়ে নিচ্ছি। আর আগের দিনে মাংস রান্না করছিলাম, সেইখান থেকে অল্প কয়েক টুকরা মাংস বেঁচেছিল, সেটাও আমি এখানে ব্যবহার করব। এভাবে যদি খিচুড়িটা রান্না করা যায়, সবাই বাসায় চেটেপুটে খাবে একদম। এখানে আমি তেলের উপর দিয়ে দিলাম গোটা গরম মশলা, এরপর দিয়ে দিলাম কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে আমি খুব সুন্দর করে ভেজে নিতেছি। ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে আমি দিয়ে দিতেছি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে কিছুক্ষণ ভেজে আমি এর মধ্যে দিলাম লবণটা দিয়ে কিছুক্ষণ ভাজার পরে আমি দিয়ে দিব পানিটা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে তারপরে এর মধ্যে একে একে সব ধরনের গুঁড়া মশলা দিয়ে দিব। মরিচের গুঁড়া দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নিতেছি, কারণ এক একটা মশলার ঘ্রাণ এক এক রকম। এরকম একটা মশলা দিয়ে একটু নেড়েচেড়ে রান্না করলে প্রত্যেকটা মশলার ফ্লেভার খুব সুন্দর আসে। এর জন্য আমি একটা করে মশলা দিতেছি আর একটু নেড়েচেড়ে নিতেছি। এরপরে পানি দিয়ে আমি বেশ অনেকটা সময় নিয়ে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে আমি মিষ্টি আলুগুলা যে কেটে রেখেছিলাম সেগুলা এর মধ্যে দিয়ে দিলাম। মিষ্টি আলুগুলো আমি মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতেছি। এরপরে একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি মিষ্টি আলুটা 50% সিদ্ধ করে নিব। পর আবার ঢাকনাটা খুলে দিয়ে আমি মিষ্টি আলুটা নেড়েচেড়ে দিয়ে আগে থেকে ধুয়ে ঝরিয়ে রাখা ডাল চালগুলা দিয়ে দিলাম। ডাল চালগুলা দিয়েও আমি খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতেছি। মশলার সাথে বেশ অনেকটা সময় আমি এই চালটা ভেজে নিব। চাল বেশ অনেকক্ষণ ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে যে আগের দিনের যে মাংসটা ছিল সেই মাংসের ঝোলটা আর মাংসটা আমি দিয়ে দিলাম। মাংসটা দিয়েও আমি বেশ 5 মিনিটের মতো চালটা ভেজে নিয়েছি। চালটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি এখন দিয়ে দিব পানিটা বেশ অনেকটা দিব, কারণ আমি এই খিচুড়িটা একটু নরম নরম পছন্দ করি। এর জন্য আমি বেশ অনেকটা পানি দিয়ে দিছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করব। এরপর আবার ঢাকনাটা খুলে আমি একটু নেড়ে চেড়ে নিতেছিলাম, যেহেতু একদম পাতিলটা ভরে গেছে। একদম হালকা হাতে আমি নেড়ে চেড়ে নিচ্ছিলাম। আর এখানে আমি যে 2টা টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটো 2টা এখানে দিয়ে দিলাম। আর টমেটোটা দিয়ে আমি বেশ অনেকটা সময় রান্না করে নিছি। আরও বেশ অনেকটা সময় রান্না করে নিব। এখানে আমার ছেলে উঠে গেছিলো, এর জন্য আমার শাশুড়িকে বলছিলাম যে মা একটু খিচুড়িটা দেখেন। সে এসে বলতেছিল যে লবণ কম হয়েছে, একটু লবণ দিয়ে দিছে আর আমটাও দিয়ে দিছে। বড় ছেলেকে যেহেতু হোস্টেলে খাওয়াইতে যাইতে হয়, আমি খাওয়াই রেখে এসে এরপরে যে আমার খাবারটা খাইয়ে নিতেছিলাম। সবার খাওয়া হয়ে গেছে। এরপর আমি একা একা বসে খাইতেছিলাম ডিম ভাজি আর একটু আচার নিয়ে নিলাম। খিচুড়িটা এত মজা হয়েছে যে ডিম ভাজি বা মাংসের কোনো প্রয়োজন হয় না, এমনি মজা করে খাওয়া যায়। তারপরে একটু ডিম ভাজি নিয়ে খাইলাম। আর আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।